গ্লাস গেছে পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ গ্লাস তো ধরেছি আমি, গ্লাস তো পড়ে গেছে, কেন পড়লো আল্লাহ? ঘুম কেন তুমি আমাকে দিলা? ঘুমটা না দিলি তো আমার গ্লাসটা পড়তো না। দোষ আল্লাহরই উল্টা দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। একদিন বলছেন, আল্লাহ আরেকটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার খুব শখ, আমি দেখতে চাই এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ লোকটাকে, সবচেয়ে জঘন্য লোকটাকে। আল্লাহ বলছেন, মুসা তুমি এই জায়গায় দাঁড়াও, একজন লোক এই দিক দিয়ে তার সন্তানকে নিয়ে যাবে, সেটাই হলো সবচেয়ে নিকৃষ্ট বান্দা আমার। দেখে ফেললেন। এবার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ প্রশ্ন অর্ধেক করেছে আর অর্ধেকটা বাদ আছে। আর অর্ধেক প্রশ্ন কি? আল্লাহ আমি এই মুহূর্তে দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে পছন্দের বান্দা তোমার কাছে কে, একটু দেখায় দাও। আল্লাহ বলছেন তুমি এই জায়গায় দাঁড়াও, ওই দিক দিয়ে কিছুক্ষণ পর আবার আরেকটা লোক আসবে, সেই লোকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বান্দা, আমার পছন্দের বান্দা। কিন্তু দেখা গেল যে লোকটা সকালে গেছে ওই লোকটাই বিকেল বেলা আসতেছে, একই লোক। এবার আল্লাহকে মুসা বলছেন, আল্লাহ বুঝলাম না, যে লোক খারাপ সেই লোকটা আবার ভালো হলো কেমনে? যেরকম আল্লাহু আকবার। মাঝখানে একটা ঘটনা ঘটছে কিনা বলেন? ঘটছে কিনা? কি ঘটেছে শর্টলি বলে ফেলি। মুসা আলাইহিস সালাম যে লোকটাকে দেখলেন সকালবেলা জঘন্য লোক আল্লাহর কাছে, ওই লোকটা তার সঙ্গে একটা সন্তান সাথে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সন্তান তার বাপকে বলছে, আব্বা এই যে বিশাল বড় পাহাড়, বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? পাহাড়। পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? এই যে আকাশ, এই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দাটা চোখের পানি ফেলে বলতেছে, ও আমার সন্তান, তুই আমাকে এমন প্রশ্ন করলি, আমি ভালো হতে বাধ্য হচ্ছি। এই আকাশের চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার দোয়া, আমার আল্লাহ তাআলার দয়া, রহমত, ক্ষমা। এই কথা বলেই লোকটার চোখে পানি আসছে আর তওবা করে আল্লাহর কাছে মাফ চাচ্ছে সকল গুনার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও মুসা, ওই বান্দা যখন চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে যখন আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই বান্দাই এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বান্দা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান থেকে ওই লোকটা আমল করেছে কয়টা আমল? কয়টা বলেন? দুইটা আমল। একটা হচ্ছে ইস্তেগফার করেছে আর একটা হলো তওবা করেছে। তওবা করেছে আর কি? ইস্তেগফার করেছে। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা কেন? প্রশ্ন করেছেন কোন নবী? প্রশ্ন করেছেন কোন নবী? কাকে? আসতে বলবেন না, কাকে? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য 9টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে। 1 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব একা জামাতে। আসতে বলবেন না, একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, আস্তে আস্তে না তাড়াতাড়ি। বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি? আস্তে আস্তে পড়তে হবে। কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় বাড়িতে বউ মরছে, আছে না? এমন নামাজ কোনো কাজে আসবে না। নামাজের মতো নামাজ আমরা পড়বো, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত মজবুত। আল্লাহু আকবার। আজকে আমার দেশে কত পথ, কত মত, নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো আহ্বান নাই। যে নেতৃত্বে নামাজের আহ্বান নাই সেই নেতৃত্বে আমরা যাব না। মনে থাকবে তো সবার? মনে থাকবে সবার? দেখলাম তো সবকিছু। আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। মাহফিল আমরা আসলে কমিটি আমাদেরকে নিয়ে খুব টেনশনে থাকে, বলে হুজুর খুব হিসাব করে কথা বলতে হবে। দেখেন এরকম আছে না? আসতে বলবেন না, আছে না? মানে ভাবসাব দেখে মনে হয় ওর কাছে মালাকুল মউত আসবেই না, এরকম একটা ভাবসাব। আপনি হককে আড়াল করবেন কেন? আপনি কেন হককে আড়াল করবেন? আজকে যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ,
টুডে এন্ড টুমরো, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই দিন আছে না নাই? সেই দিন আছে না নাই? আচ্ছা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খেয়ে আমার মরতে হবে। ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে, কখনো ভাবে নাই। কিন্তু এই নির্মম মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। ডাবল বুশ ইরাকের সফরে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে। জুতার পিটন খায় নাই? খাইছে। বেইজ্জত, আপনি সম্মান নিয়ে খেলবেন, আপনিও বেইজ্জত হবেন, হবেন হবেন, ঠিক কি না? বেইজ্জত হবে। আজ ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলে কি দরকার ছিল হামাসের ইসরায়েলকে হামলা করে। দেখেন কত বড় বদমাইশ, ইসরায়েলের পক্ষে কথা বলে। ৭৪ বছর ধরে, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বম্বিং করছে ইসরায়েলের বাচ্চারা। সেটার বিরুদ্ধে কথা বলতে জানা না ওরা। ইসরায়েল যে জায়গায় বসবাস করছে, যেখানে রাষ্ট্র গড়েছে, ওটা কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ। তারা ভাড়াটিয়া, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডলফ হিটলার ৬০ লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে একদিনে মারছে, আর কিছু রাখছে, বলছে রেখে দিলাম, এদের অত্যাচার দেখলেই বুঝবি আমি কাজটা ঠিক করছি না ঠিক করছি। এডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদিকে মেরেছিল একদিনে, কিছু রেখে দিয়েছে। সেই বীজ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা নবীকে হত্যা করেছে, এরা রাসূলকে হত্যা করেছে। এরা আমার নবীকে হত্যা করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে এরা। আর আমার আপনারা আদর করবে না? আমার আপনারা আদর করবে? সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখা নামকা ওয়াস্ত কিছু মুসলমান পৃথিবী জুড়ে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য নাই তো নাকি? যারা মুসলমানের পরিচয় দিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের কি ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? কোরআন বলছে কি, সূরা মায়েদা ৫১ নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুঁজে নেবেন, দেখে নেবেন। আমি বানায় বানায় কোনো কথা বলতে আসিনি। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমরা কখনো ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমরা তাদের মতোই হয়ে যাবে। কার কথা? তাদের মতো হয়ে যাওয়া কি ঈমান থাকে না? ঈমান হেরে যাওয়া, ঈমান হেরে যাওয়া। আজকে দুঃখজনক হলো সত্য, আমার দেশে কিছু মুসলমান আছে, হিন্দুকে বিয়ে করেছেন, ভালো কথা, কিন্তু বউটা হিন্দু আছে, ও মুসলমান আছে, বাচ্চাগুলো হবে ক্রস। বাচ্চাগুলো কি? গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় সেটা হলো খচ্চর। কি বলেন তো? কি খচ্চর। আমার বন্ধুগণ, নিজের মনে যা চায় তাই কথা বলে ফেলে, মন যা চায় তাই বলে ফেলে। না না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কথা বলবেন তা হবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে? বিয়ের পূর্ব শর্ত হলো নারী পুরুষকে উভয়কে মুসলমান হতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। বিয়ে তো হবে না। আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়। আজকে ফিলিস্তিন
জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে। কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে, তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। আর সেই কড়াইয়ের সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চোখের সামনে স্বামী চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বাড়ি বুলডোজার, বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে, হসপিটালে বম্বিং করছে, হসপিটালে মিসাইল মারতেছে। আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো, তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে, দোয়াও না করতে পারো, তোমার জীবনটা হয়ে গেছে মুনাফিকের জীবন। ঠিক কিনা? তোমার জীবনটা হলো মুনাফিকের জীবন। তোমার চোখেতে পানি আসার কথা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা, সময় শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, পরিবেশ থাকলে তাদের পক্ষে দাঁড়ানোর কথা। ঠিক কিনা? দাঁড়ানোর কথা। সাবা করিম নামে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি, রাতের বেলা গিয়ে পাথর খুঁড়তেছে, হাতে পাথর খুঁড়তেছে। বলা হলো, সাবা করিম তুমি একজন ডাক্তার, বাসর ঘর ছেড়ে দে, তুমি এই জায়গায় কেন, কি করছো? তোমার তো বাসর ঘর আছে। মহিলা বলতেছে, ডাক্তার বলতেছে, আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানা আরামে ঘুমাবো। জান্নাত তারা পাবে না, সলিমুদ্দি কুলিমুদ্দি পাবে। জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশ যে স্বাধীন হয়েছে এমনি এমনি রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? এমন চেতনা লালন যার মধ্যে না করে, তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ। তার মরণ কি? মুনাফিকের মরণ। যে আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন, মাজলুমদের জন্য ইমানদার কি করণীয়, ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন। সূরা নিসার ৭১ নম্বর আয়াত, বাড়ি থেকে মিলায় নেবেন। কোরআন কি শুধু আলেমের জন্য না, সবার জন্য? ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন? এক সময় না সব সময়? সব সময়। সূরা নিসার ৭১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا জোরে বলি আল্লাহু আকবার। আরে আল্লাহ বলছেন, ও ইমানদাররা তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না, যুদ্ধ করছো না, জিহাদ করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। আমার বন্ধুগণ, ছোট্ট একটা শিশুর একটা প্রার্থনা আমাকে দারুণ কাঁদিয়েছে কয়েকদিন। আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো ঘর বাড়িও নাই, সব তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহ, আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ,
কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি আজ। ইসরায়েলের একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকা না এক হওয়া, পৃথক থাকা না এক হওয়া, এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদের ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। এই তাকবীর অনেকের গায়ে জ্বালা করে, অনেকে এই তাকবীর সহ্য করতে পারে না, আছে না নাই? অথচ আমার মার পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, যে আওয়াজ, সে আওয়াজের নাম কি? আরো জোরে। যখন আমি মসজিদ থেকে, মিনার থেকে যখন প্রথম আওয়াজটা শুনতে পেয়েছি, সে আওয়াজটা কি? যখন নামাজে দাঁড়ায় তার প্রথম আওয়াজটা কি? সেজদায় যাওয়ার প্রথম আওয়াজটা কি? রুকুতে যেতে আওয়াজটা কি? যখন মরে যাব, আমাকে লাশ সামনে রেখে যখন জানাজার আয়োজন করবে, জানাজার প্রথম তাকবীর কি? যাদের কাছে এই তাকবীর সহ্য হয় না, তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলার মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। পৃথিবীতে আমার আপন কেউ নাই, আমার আপন কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।